ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা টার্গেট ছিল, এটা আপনারা সবার কাছে শুনেছেন যে আমাদের টার্গেট ছিল যে প্রথমে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করা, সুপার 8-এ কোয়ালিফাই করা। তো সেই দিক দিয়ে আমরা সুপার লিগে কোয়ালিফাই করেছি, অবশ্যই একটা আমাদের এটা ভেরি পজিটিভ এবং টার্গেটটা রিচ করতে পেরেছে। দুই ভাগে যদি ভাগ করি, একটা দেখা যাচ্ছে যে আমরা টার্গেটটা রিচ করতে পেরেছি, এই জন্য অবশ্যই সবাই খুশি। এরপরে যেটা ছিল যে ওভারঅল পারফরমেন্স, যদি আপনি ব্যাটিং অ্যান্ড বোলিং বলেন, দেখা গেছে আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। মানে থ্রু আউট দি সিরিজ বা টুর্নামেন্টে আমরা উই আর নট ব্যাটেড ওয়েল। এর কারণ হচ্ছে আপনি যদি দেখেন প্রথম রাউন্ডে যে খেলা চারটায় কিন্তু আমরা চারটায় জিতে গিয়েছিলাম, এটা কিন্তু আনবিটেন থাকতে পারতাম। সাউথ আফ্রিকা আমরা খুব ক্লোজলি আমরা হেরেছি তাদের সাথে, আদারওয়াইজ আমার পারফরমেন্স ভালো ছিল। নেপালের সাথে ক্লোজ হয়েছে খেলা, খুব একটা বড় স্কোর দুই একটা ম্যাচ ছাড়া কিন্তু হয় নাই। সো দ্যাট ওয়াজ দ্য রিজন অনেকে ভালো ব্যাটিং করতে পারে না, বাট আমরা বলবো টপ অর্ডার আসলে খুব কনসিস্টেন্টলি ফেল করেছে বলে আমরা ওই দিক দিয়ে ব্যাটিং ভালো করতে পারি না। সো এটা একটা, কিন্তু যদি আপনি আরও প্রাপ্তি বলেন, আমাদের বোলিং সাইডের প্রাপ্তি আছে। ব্রিলিয়েন্টলি বোলিং করেছে আমাদের ফাস্ট বোলার্স এবং স্পিনাররা, স্পেশালি ঋষাদ। ওর জন্য এক বড় একটা প্ল্যাটফর্ম ছিল এটা, একটা তাকে প্রমাণ করার জন্য। এর আগে বায়োলেট্রাল সিরিজ খেলেছে, বাট আইসিসি ইভেন্টে তার যে এখানে একটা প্রমাণ করার ব্যাপার ছিল এবং সে ওভারঅল ভালো করেছে। বোনাসটা এখন আমি বলতে পারছি না, এই সময় বোনাস কী ধরনের বোনাস দেওয়া উচিত বা দিবে এরকম আমি ঠিক বলতে পারছি না, এটাও বোর্ডের সিদ্ধান্ত। বাট আমার এই মুহূর্তে আমার কোনো জানা নেই বোনাসের। আইসিসির অর্থ যেটা আসবে এটা তো ওদের আমাদের সবার জন্যই পড়বে। এটা যারা এই সুপার 8-এর জন্য একটা থাকে শেয়ার থাকে, রেভিনিউ শেয়ার থাকে, সুপার 8-এ আগে যারা আছে তাদের জন্য রেভিনিউ শেয়ার থাকে, এটা ইজ নর্মাল। এই যে এবার না জগে পরে এটা এমনিতেই পাওয়া যাবে, যারা এই সুপার 8-এ থাকবে তাদের জন্য একটা হিসাব থাকবে, সেই হিসাবে আমাদের এখানে অটোমেটিক্যালি আমাদের সেইভাবে রেভিনিউ শেয়ার করবে।